দুনিয়াটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা পরীক্ষার জায়গা বানিয়েছেন। কাউকে কাউকে আল্লাহ রব্বুল আলামিন মুসিবতের ভিতর দিয়ে পরীক্ষা করেন, আবার ঠিক একই সময়ে আল্লাহ তাআলা কিছু মানুষকে সুখ আর শান্তির ভিতরে রাখেন। একদিকে যখন কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলামিন পানির ভিতর দিয়ে ডুবায়ে দেন, ঘর বাড়ি বিছানাপত্র যা কিছু আছে সব কিছু যখন নষ্ট হয়, যখন দিনের পরে দিন রাতের পরে রাত মানুষের ঘুমানোর সুযোগ থাকে না, এমনও মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার অন্য কিছু বান্দাদেরকে ঘুমের ভিতরেও কোনো ব্যাঘাত ঘটান না, খানা পিনার ভিতরেও কোনো ব্যাঘাত ঘটান না, কোনো অসুবিধার ভিতরে তাদেরকে রাখেন না, যদিও ওই মানুষগুলো তখন গুনার ভিতরে লিপ্ত থাকে। এর একটা ভালো উদাহরণ হচ্ছে যখন আমাদের দেশে এখনও তো বন্যা পরিস্থিতি চলছে, নোয়াখালী কুমিল্লা ফেনীতে মানুষ এখনও পানির নিচে ডুবে আছে, অথচ আল্লাহ রব্বুল আলামিন বন্যা পরিস্থিতির কোনো কিছু বিন্দু মাত্রও আমাদেরকে অনুভব করতেও দেননি। আসলে একটা মানুষ বন্যার ভিতরে পড়লে তার পরিস্থিতি কি হয় এইটা যে পড়ে সে বোঝে, কিন্তু দূরে যারা থাকে তাদের তো বোঝার সুযোগ থাকে না। কিন্তু আল্লাহর মেহেরবানি কেমন, ওখানেও মুসলমান আছে, এখানেও মুসলমান আছে, ওখানেও কাফের আছে, এখানেও কাফের আছে। তো আল্লাহ তাআলা তাদেরকে একটা মুসিবত দিয়ে পরীক্ষা করতেছেন, আর আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুসিবতের বাইরে রেখেছেন। আল্লাহ চাইলে আমাদের গুনার কারণেও এই মুসিবত আমাদের উপরে চাপিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে মেহেরবানি করে আমাদের উপরে এই মুসিবত চাপিয়ে দেননি, এজন্য আবার আল্লাহর শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ।